এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ব্রিজ বানানোর সময় রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ দেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ওই কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানানোর পায়দারা করে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে ছাত্র জনতা, আম জনতা, অনেক মেয়ে পর্যন্ত পর্নোগ্রাফিতে, হারাম রিলেশনের মধ্যে, প্রেম নামক বস্তুর মধ্যে, জেনার মধ্যে আকৃষ্ট হয়, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে ওই দেশের সমস্ত টাকাকে বিদেশে পাচার করে দেয়, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারে না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে রাসূলের সুন্নাহকে ভালোবাসে না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনকে ভালোবাসতে জানে না, দিন কায়েম করতে মন চাই না, দিনকে ভালোবাসতে মন চাই না, দিনের প্রতি আগ্রহ জন্ম দেয় না, দিনের প্রতি আকর্ষণ হই না, রাসূলের প্রতি আকর্ষণ হই না, রাসূলের সুন্নাহর প্রতি আকর্ষণ হই না, আল্লাহর প্রতি আকর্ষণ হই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে মন চাই না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে পর্নোগ্রাফিকে প্রমোট করে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া আজকে এই সমাজের অনেক যুবকেরা পর্যন্ত হারাম রিলেশনের মধ্যে ব্যস্ত রয়েছে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারে না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া বৃদ্ধা মা বাবাকে বাদ দিতে মন চাই না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া বৃদ্ধা মাকে বাদ দিতে মন চাই না, বৃদ্ধা মাকে ঘর থেকে বাহির করে দেয়, ঘরে রাখতে চাই না, ঘর নষ্ট হয়ে যাবে, ঘর নাপাক হয়ে যাবে, ঘরের মধ্যে প্রস্রাব করে দিবে, ঘরের মধ্যে পায়খানা করে দিবে, ওই প্রস্রাব ওই পায়খানা আমাকে মোচন করতে হবে, আমাকে ধুইতে হবে, অর্থাৎ মা বাবাকে ঘর থেকে বাহির করে দিল, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া আলেম সমাজকে কুচোখে দেখে, আলেম সমাজকে ভালো চোখে দেখতে পারে না, আলেম সমাজকে মন থেকে ভালোবাসতে পারে না, মন থেকে ঘৃণা করে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে শাহরিয়ার কবির মুরগাচুরি, ওই মুরগি চুর এমন ভাবে নিকৃষ্ট একটা মানুষ, সে সুপ্রিম কোর্টে দাঁড়ায়া আজকে কাদিয়ানির পক্ষ নিয়ে কথা বলে, কাদিয়ানিকে সে প্রমোট করে, কাদিয়ানিকে সে সারা বাংলাদেশের মধ্যে ভালো করতে চায়। যেই ব্যক্তি কাদিয়ানির প্রেম অন্তরে রাখতে চায়, ওই ব্যক্তি কখনো শিক্ষিত হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আসাদ নূরের মতো বাংলাদেশের মধ্যে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিতে পারে না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার গলার মালা বানাইতে পারে না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া পাঞ্জাবি টুপি দেখলে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ইত্যাদি বলে গালি দেয়, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া বাংলাদেশ থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার কথা বলে, কোরআনকে বিচ্ছিন্ন করার কথা বলে, কোরআন এবং হাদিসকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া আজকে মুসলিমদেরকে হত্যা করার পায়দারা করা হয়, শুধু বাংলাদেশে নয়, এমন রাষ্ট্র রয়েছে ইসরায়েলে আজকে প্রায় আমার ফিলিস্তিনের মা বোনদেরকে 75 বছর ধরে হত্যা করে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে। ওরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। ভারতের কাশ্মীরের মধ্যে আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তারা কখনো শিক্ষিত হতে পারে না। যারা আফগানের মধ্যে প্রায় 100 বছর পর্যন্ত, প্রায় 20 বছর পর্যন্ত ওই আমেরিকার বদমাইশরা, আমেরিকার লালবেনিয়ারা, আমেরিকার দূষরেরা, ইহুদিরা আমার আফগানের ভাইদেরকে প্রায় 20 বছর পর্যন্ত হত্যা করেছে। ওরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বাংলাদেশের মধ্যে যখন শাপলা চত্বরের সময় আমার লক্ষ তাওহীদি জনতা, আমার ছাত্র ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা, আমার আলেম ভাইয়েরা তারা রাস্তায় নেমেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদিয়ানীরা বলেছিল আমার নবী হতে পারে না, আমার নবী নাকি চরিত্রহীন, আমার নবীর দাড়ি মুবারক নাকি সাগরের দাড়ির মতো। ওই তসলিমা নাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল।
হয়েছিল, ওরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওরা কখনো ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে কথা বলে ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আমার শাপলা চত্বরের বাইরের রক্তকে দ্বারা ওই শাহাদাতকে দ্বারা অস্বীকার করবে, ওরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলুন।